আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তৈরি করে দেখাবো স্ট্রবেরি স্পঞ্জ কেক। মাত্র 3টি ডিম দিয়ে ওভেন ছাড়াই গ্যাসের চুলায় কিভাবে পারফেক্ট স্ট্রবেরি স্পঞ্জ কেক তৈরি করে নিতে হয় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেরি না করে চলুন দেখে নিই কীভাবে এই স্পঞ্জ কেক তৈরি করে নিতে হয়। কেক তৈরির জন্য কেকের শুকনো উপকরণগুলো আগে চেলে নিব। তার জন্য একটি বোলের উপরে দিয়েছি চালনি, তার উপরে দিয়ে দিয়েছি 1.25 কাপ পরিমাণে ময়দা, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিব হাফ চা চামচেরও কম বেকিং সোডা। এখানে চেষ্টা করবেন বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই ব্যবহার করার জন্য, তবে পরিমাণে কম। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে চেলে নিতে হবে। ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেলে এখন এই শুকনো উপকরণগুলোকে একটি সাইডে ঢেকে রেখে দিব। এখন তৈরি করে নিব বাটার মিল্ক। তার জন্য একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণে দুধ, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে ভিনেগার। এখন ভিনেগার এবং দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করতে চাইলে এই বাটার মিল্কটা অবশ্যই ব্যবহার করতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে একটি সাইডে রেখে দিব। এখন চলে যাব কেক তৈরির মূল রেসিপিতে। তার জন্য একটি বোলের মধ্যে নিয়েছি 3টি ডিমের সাদা অংশ, কুসুমগুলোকে আলাদা করে রেখে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1.25 কাপ পরিমাণে চিনি, দিয়ে দিব 1 চিমটি পরিমাণে লবণ, আর দিয়ে দিব হাফ টেবিল স্পুন স্ট্রবেরি ফ্লেভার বা এসেন্স। এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে প্রথমে লো স্পিডে কিছুক্ষণ বিট করে নিয়ে তারপরে হাই স্পিডে বিট করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিনি গলে ডিমের খুব ভালো ফোম তৈরি হয়ে যায়। এই কাজটি আপনারা চাইলে হ্যান্ড উইস্কের সাহায্যে বা ব্লেন্ডারেও করে নিতে পারেন, তবে এভাবে করলে কেকটি ভালোভাবে পারফেক্ট হয়। বিট করতে করতে যখন সম্পূর্ণ চিনিটা ভালোভাবে গলে পারফেক্ট একটি ডিমের ফোম তৈরি হয়ে যাবে, তখন দিয়ে দিব আলাদা করে রাখা কুসুমগুলো দেওয়ার পরে আবারও একটু বিট করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আর খুব বেশিক্ষণ বিট করার প্রয়োজন নেই, জাস্ট কুসুমগুলো মিশে গেলেই হয়ে যাবে। কিছুক্ষণ বিট করার পরে কুসুমগুলো যখন ভালোভাবে মিশে যাবে সে পর্যায়ে ইলেকট্রিক বিটারটা বন্ধ রেখে এখন এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এখানে তেলের পরিমাণটা এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর দিয়ে দিব হাফ টেবিল স্পুন রেড ফুড কালার। আজকে যেহেতু স্ট্রবেরি কেক তৈরি করছি সেজন্য স্ট্রবেরির ভেতরে হালকা যে পিঙ্ক কালারটা থাকে সেটা আনার জন্য এখানে রেড কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে পিঙ্ক ফুড কালারটাও ব্যবহার করতে পারেন, তবে রেড ফুড কালার দিলে অল্প দিলেই হয়ে যায়। তেল দেওয়ার পরে লো স্পিডে জাস্ট এগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আর বেশিক্ষণ বিট করা যাবে না। তেল দেওয়ার পরে বেশিক্ষণ বা হাই স্পিডে বিট করলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য অল্প কিছুক্ষণ বিট করে এটাকে মিশিয়ে নিতে হবে। এখন এগুলোর মধ্যে আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণ অ্যাড করব, তবে শুকনো উপকরণগুলো একবারে না দিয়ে প্রথমে অর্ধেকটা দিয়ে নিব। অর্ধেকটা শুকনো উপকরণ ঢেলে দেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা সে বাটার মিল্ক, তবে সম্পূর্ণটা একবারে না দিয়ে অর্ধেকটা দিয়ে নিব। এখন একটি হ্যান্ড উইস্কের সাহায্যে এটাকে যে কোনো এক দিক থেকে খুব আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে যে কেকের ব্যাটারটি যে কোনো এক সাইড থেকে মিশিয়ে নিতে হবে। এলোমেলোভাবে মেশালে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কেকটি ভালোভাবে স্পঞ্জ হবে না। এবং ব্যাটারটি অবশ্যই খুব আলতোভাবে মিশিয়ে নিতে হবে, দ্রুত করে মেশানো যাবে না। অর্ধেকটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে বাকি অর্ধেকটা শুকনো উপকরণ ঢেলে দিয়ে দিব, আর দিয়ে দিব বাকি অর্ধেকটা বাটার মিল্ক। এখন এটাকেও একইভাবে আলতো করে মিশিয়ে নিতে হবে। পারফেক্ট স্পঞ্জ কেক চাইলে মেশানোর এই কাজটি অবশ্যই একটু ধৈর্য এবং সময় নিয়ে করতে হবে। খুব দ্রুততার সাথে মেশাতে গেলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কেকটি পারফেক্টভাবে ফুলবে না। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন হ্যান্ড উইস্কটা সরিয়ে নিয়ে একটি স্প্যাচুলা দিয়ে আবারও একটু উপর নিচে করে ওই একই সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিব।
ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন কেকের ব্যাটারটিকে একটি মোল্ডে ঢেলে নিব। তার জন্য একটি মোল্ডে আমি আগে থেকে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এই মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিব। স্পঞ্জ কেকের ক্ষেত্রে আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যে মোল্ডে কেকটি বেক করবেন সেই মোল্ডে কখনোই তেল ব্যবহার করবেন না। আপনারা বেকিং পেপারের পরিবর্তে এমনি কাগজও ব্যবহার করতে পারেন, তবে কখনোই তেল ব্যবহার করবেন না। তেল ব্যবহার করলে কেকটি হওয়ার পরে চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে। সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে নেওয়া হয়ে গেলে এখন একটি টুথপিক দিয়ে এটাকে চারদিকে একটু ঘুরিয়ে দিব যাতে নিচের জায়গাটাও সমান থাকে, সব দিকে ব্যাটারটা সমানভাবে ছড়িয়ে থাকে। এখন এটাকে একটু ট্যাপ ট্যাপ করে নিব। এখন এটাকে দিয়ে দিব চুলায়। চুলায় একটি হাঁড়ি আগে থেকে প্রিহিট করে রেখেছি, তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে কেকের মোল্ডটি বসিয়ে দিব। এখন এটাকে ভালোভাবে সেট করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 35 মিনিট বেক করে নিব। এই 35 মিনিটের মধ্যে একবারও ঢাকনা খুলে দেখার চেষ্টা করবেন না, তাহলে কেকটি চুপসে যেতে পারে। 35 মিনিট পরে ঢাকনা খুলে একটি টুথপিক দিয়ে চেক করে দেখব কেকটি ভালোভাবে বেক হয়েছে কিনা। টুথপিকটি যদি ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে কেকটি ভালোভাবে বেক হয়ে গিয়েছে। এখন এটিকে চুলা থেকে নামিয়ে নিব। এখন এই কেকটিকে 20 থেকে 25 মিনিটের জন্য এভাবে রেখে ঠান্ডা করে নিব। ফিরে আসছি 20 থেকে 25 মিনিট পরে। 20 থেকে 25 মিনিট পরে কেকটি যখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে তখন একটি নাইফ দিয়ে চারপাশ থেকে একটু আলগা করে নিব। এভাবে একটু আলগা করে নিলে কেকটা খুব ভালোভাবে আনমোল্ড হয়ে আসে। এখন এই কেকটিকে আনমোল্ড করে নিব। এখন কেকটিকে আনমোল্ড করে নিয়ে উপর থেকে বেকিং পেপারটি সরিয়ে নিব। কেকটি যেহেতু চুলায় বেক করা সেজন্য নিচ থেকে হালকা একটু বেশি কালার চলে এসেছে, তবে এটি কিন্তু পুরা নয়। এখন আপনাদেরকে দেখাচ্ছি কেকটি কতটা স্পঞ্জি হয়েছে। কেকটি কতটা পারফেক্ট স্পঞ্জি হয়েছে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। ওভেন ছাড়াও চুলায় এভাবে হুবহু রেসিপি ফলো করে পারফেক্ট স্পঞ্জি কেক আপনিও তৈরি করে নিতে পারবেন। এই কেকটিকে যতই চাপ দেন না কেন কেকটি ভেঙে যাবে না, এতটাই পারফেক্ট স্পঞ্জি হয়ে থাকে। বিশ্বাস না হলে বাসায় এভাবে একবার ট্রাই করেই দেখুন, আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এখন একটি নাইফ দিয়ে আমি এটিকে কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর এই স্ট্রবেরি কেকের টেস্টটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আসে। অন্যান্য কেকের থেকে স্ট্রবেরি স্পঞ্জ কেকটাই আমার কাছে বেশি ভালো লেগে থাকে। আশা করছি আপনারাও বাসায় ট্রাই করলে আমার মতো আপনাদের কাছেও পছন্দের একটি ফ্লেভার হয়ে যাবে। এখন এই কেকটিকে আপনারা চাইলে এমনিও খেতে পারেন বা ক্রিম দিয়ে ডেকোরেশন করেও খেতে পারেন। সবভাবেই এই কেকটি খাওয়া যায়। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।